কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের কাহিনী অর্জুনের অহংকার ভঙ্গ। অর্জুন সবসময় মনে করতেন যে কৃষ্ণ তো তার সখা, তিনি হচ্ছেন কৃষ্ণের সবথেকে বড় ভক্ত। তার মতো ভক্ত বোধহয় ত্রিভুবনে আর কেউ নেই। একদিন অর্জুন রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তায় দেখা হলো তারই বয়সী একজন মানুষের সঙ্গে। সেই মানুষটি বসে বসে শুকনো ঘাস চিবোচ্ছে। অর্জুন বুঝতে পারলেন যে এ হলেন অহিংসার পূজারী। কিন্তু তিনি আরও অবাক হলেন যখন দেখলেন সেই ব্যক্তির কোমরে তরবারি ঝুলছে। তরবারি তো হিংসার প্রতীক। অর্জুন অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি তো অহিংসার পূজারই বুঝতে পারছি, কিন্তু আপনার কোমরে হিংসার প্রতীক হিসাবে কেন তরবারি রেখেছেন? তখন সেই ব্যক্তিটি বলল, এই পৃথিবীতে আমার 4জন শত্রু আছে। সেই 4জন শত্রুকে শায়েস্তা করার জন্যই আমি তরবারি নিয়ে ঘুরছি। তাদেরকে শাস্তি দেওয়ার পরেই আমি কিন্তু তরবারি ত্যাগ করব। অর্জুন অবাক হলেন। তিনি বললেন, কে তোমার শত্রু? তখন সেই ব্যক্তি বলল, আমার প্রথম শত্রু হচ্ছে নারদ। নারদ আমার প্রভুকে মোটেও শান্তি দেয় না, দিন রাত নারায়ণ নারায়ণ করে, যার জন্য আমার প্রভুর বিশ্রামের অসুবিধে হয়। নারদ নিজেকে বড় ভক্ত প্রমাণ করার জন্য দিন রাত আমার প্রভুকে ডাকে। এতে যে আমার প্রভু কষ্ট পায় এটা নারদ বোঝে না। আমি নারদকে শাস্তি দেব। অর্জুন বললেন, তা তো বুঝলাম, কিন্তু তোমার দ্বিতীয় শত্রুকে? তখন সেই ব্যক্তি বলল, আমার দ্বিতীয় শত্রু হচ্ছে দ্রৌপদী। দ্রৌপদী আমার প্রভুকে সব সময় ডাকে। আমার প্রভু একদিন খেতে বসেছিল, দ্রৌপদী তখন তাকে স্মরণ করেছে, কারণ দুর্বাসা মুনি তার বাড়িতে গিয়েছিল আতিথ্য গ্রহণ করতে। দ্রৌপদীর তো ভাঁড়ারে কোনো খাবার ছিল না, সেই খাবার আনার জন্য সে আমার প্রভুকে স্মরণ করেছিল, আর আমার প্রভু তৎক্ষণাৎ নিজের খাওয়া ছেড়ে দ্রৌপদীর কাছে গিয়েছিল। এমনকি দ্রৌপদী আমার প্রভুকে এটো পর্যন্ত খাইয়েছেন। তাই দ্রৌপদীকেও আমি শাস্তি দিতে চাই। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন বলবো এর পরের অংশটুকু। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।